আকাশবাণী কলকাতা খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। আজকের বিশেষ খবর। ত্রিদেশীয় সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জর্ডন ভারত বাণিজ্যিক ফোরামের বৈঠকে যোগ দেবেন। সফরের দ্বিতীয় পর্যায়ে আজ তিনি ইথিওপিয়া পৌঁছবেন। আজ ঐতিহাসিক বিজয় দিবস। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এই উপলক্ষে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ লোকসভায় বিকশিত ভারত রোজগার ও আজীবিকা মিশন সুনিশ্চিতকরণ বিল 2025 পেশ করবেন। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর অঙ্গ হিসেবে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইসরায়েল গাজা সংঘর্ষে ইসরায়েলের আচরণের বিষয়ে আদালতের তদন্তের বিরুদ্ধে আনা একটি আবেদন খারিজ করে দিয়েছে। অনূর্ধ্ব-19 কোচবিহার ট্রফি ক্রিকেটে বাংলা আজ উত্তরপ্রদেশের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। ত্রিদেশীয় সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জর্ডন সফরের দ্বিতীয় দিনে জর্ডন ভারত বাণিজ্যিক ফোরামের বৈঠকে যোগ দেবেন। জর্ডনের রাজা আবদুল্লাহ বিন আল হুসেইনের আমন্ত্রণে সেদেশে পৌঁছে প্রধানমন্ত্রী গতকাল রাজা আবদুল্লাহর সঙ্গে এক বৈঠকে মিলিত হন। 37 বছর পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর সেদেশ সফর। উভয় নেতার আলোচনায় দুদেশের কূটনৈতিক সম্পর্কের 75 বছর পূর্তির বিষয়টি উঠে আসে। এই বৈঠক দুদেশের সম্পর্ককে এক নতুন মাত্রায় পৌঁছে দেবে বলে শ্রী মোদী আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জর্ডন সফর মূলত রাজনৈতিক, আর্থিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। দুদেশের কূটনৈতিক সম্পর্কের 75 বছর পূর্তিতে ভারত ও জর্ডনের দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো ভারতীয় প্রধানমন্ত্রী 37 বছরে প্রথম এই সফর বিশেষ উল্লেখযোগ্য বলেও জানানো হয়েছে। দক্ষিণ পূর্ব দেশ বিষয়ক সচিব ডক্টর নীনা মালহোত্রা সাংবাদিকদের বলেন, সেদেশে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে এবং জর্ডনের নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। প্রতিনিধি পর্যায়ের আলোচনার পর দুদেশের নেতা দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় করেছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যাবতীয় পদক্ষেপে ভারত জর্ডনকে সমর্থন করবে বলেও স্পষ্ট জানানো হয়েছে। ডক্টর মালহোত্রা আরও জানান, উভয় পক্ষই আর্থিক সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করেছে। জর্ডন ভারতে ফসফেটযুক্ত সারের অন্যতম যোগানদার। প্রধানমন্ত্রী আগামী 5 বছরে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $500 কোটি নিয়ে যাওয়ার প্রস্তাব করেছেন। ভারতে ক্রমবর্ধমান সারের চাহিদার দিকে লক্ষ্য রেখে দুদেশই এই ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা করেছে। The forum is expected to witness the participation of high-level business delegations from both sides in areas such as fertilizers, textiles, and many others, where we have existing engagements to new areas of cooperation, such as the new and renewable energy, IT, and health sector. নতুন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি, তথ্য প্রযুক্তি, জল ব্যবস্থাপনা এবং উদ্ভাবন সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে। পুনর্নবীকরণযোগ্য শক্তি, জল সংরক্ষণ এবং বৃষ্টির জল ধরে রাখা, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার এবং সাংস্কৃতিক আদান প্রদান বিষয়। পর্যটন এবং সাংস্কৃতিক ক্ষেত্রে দুদেশের মধ্যে সহযোগিতা আরও বাড়াতে পেট্রা এবং ইলোরার মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ত্রিদেশীয় সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবায় পৌঁছবেন। সেদেশের প্রধানমন্ত্রী ডক্টর আবিই আহমেদ আলীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন শ্রী মোদী। দক্ষিণী বিশ্বের দেশ হিসেবে ইথিওপিয়ায় ভারতের প্রধানমন্ত্রীর এই সফর দুদেশের বন্ধুত্ব ও দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে। সফরকালে প্রধানমন্ত্রী ইথিওপিয়ার পার্লামেন্টের যৌথ অধিবেশনেও ভাষণ দেবেন। এছাড়া সেদেশের ভারতীয় সম্প্রদায়ের সঙ্গেও তার সাক্ষাতের কর্মসূচি রয়েছে। 3 দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে প্রধানমন্ত্রী এরপর ওমানে পৌঁছবেন। সাক্ষাৎ করবেন সুলতান হাইথাম বিন তারিখের সঙ্গে। দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের 70 বছর পূর্তিতে প্রধানমন্ত্রীর ওমান সফর। আজ ঐতিহাসিক বিজয় দিবস। 1971 সালে মুক্তিযুদ্ধ শেষে ভারতীয় সেনা ও মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনার বিরুদ্ধে লড়াই করে জয়লাভ করে। মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে তৎকালীন পশ্চিম পাকিস্তান। জন্ম হয় স্বাধীন বাংলাদেশের। পাকিস্তানের বিরুদ্ধে সেই ঐতিহাসিক জয়ের স্মরণে প্রতিবছর এই বিজয় দিবস পালিত হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রমুখ বিজয় দিবসে যে সমস্ত বীর সেনানী তাদের বীরত্ব ও আত্মত্যাগের মধ্য দিয়ে ঐতিহাসিক এই বিজয় এনে দিয়েছিলেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। বিজয় দিবস উপলক্ষে আজ নতুন দিল্লিতে জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পুষ্পস্তবক অর্পণ করেন। তার সঙ্গে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং এবং নৌসেনা প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী। বিজয় দিবস উপলক্ষে ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডের সদর দপ্তর ফোর্ট উইলিয়ামে সেনার তরফে আজ সকালে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজয় স্মারকে শ্রদ্ধা জ্ঞাপন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ছিলেন মিজোরামের রাজ্যপাল ভিকে সিং, সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডের জিওসিএনসি জেনারেল আরসি তিওয়ারি সহ বহু বিশিষ্ট ব্যক্তি। এবছর বাংলাদেশ থেকে 20 জনের এক প্রতিনিধি দল অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানের পর সাংবাদিকদের রাজ্যপাল বলেন, এই দিনটি সারা বিশ্বের কাছে এক অনন্য নজির। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মুক্তিযোদ্ধা ও ভারতীয় সেনার পাকিস্তানি সেনার বিরুদ্ধে লড়াইয়ে জয়লাভকে সম্মান দিতে দিনটি প্রতি বছর যথাযথ মর্যাদায় পালন করা হয়। It gives a clear message to the whole world. It's not gold but men who make a country great and strong. India has proved once again. Every remember those days, that day when, along with the Mukti Jodhas, India won the battle against democracy, the battle that was waged by Pakistan against freedom, and the battle that was made for oppression. In this we saw the deliverance of a free people from an oppressive regime, and we celebrate it with pride every year. I wish the Mukti Jodhas and also our friendly people of Bangladesh the very best. রাজ্যসভাও আজ ৫৪তম বিজয় দিবস উপলক্ষে বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। সকাল ১১টায় অধিবেশন শুরু হলে রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন ভারতের অসম সাহসী সশস্ত্র বাহিনীর বীরত্ব ও সংকল্পকে স্যালুট জানান। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ লোকসভায় বিকশিত ভারত রোজগার ও আজীবিকা মিশন সুনিশ্চিতকরণ বিল ২০২৫ পেশ করবেন। এই বিল ২২ বছরের পুরনো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান সুনিশ্চিতকরণ আইন মনরেগা ২০০৫-এর পরিবর্তে আনা হচ্ছে। এই বিলটি বিকশিত ভারত ২০৪৭-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি আধুনিক বিধিবদ্ধ কাঠামো তৈরি করবে, যা গ্রামীণ পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের মধ্যে কায়িক শ্রমে ইচ্ছুক যুবদের প্রত্যেককে ১২৫ দিনের মজুরি ভিত্তিক কর্মসংস্থানের নিশ্চয়তা দেবে। আজ থেকে শুরু হচ্ছে বিশেষ অনুষ্ঠান আজকের প্রসঙ্গ। উন্নয়নমূলক বিভিন্ন সরকারি প্রকল্প এবং সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আমরা আপনাদের কাছে হাজির হব এই অনুষ্ঠান নিয়ে। আকাশবাণী কলকাতার এই বিশেষ অনুষ্ঠান এবার থেকে প্রতি মঙ্গল ও বৃহস্পতিবার রাত ৮টা এবং বুধবার রাত ৯:৩০টায় শোনা যাবে গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এটি আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও পাওয়া যাবে। বুধবারের আজকের প্রসঙ্গে শুনবেন বিশেষ আলোচনা ভারত রাশিয়া সম্পর্ক। ডক্টর অনিক চ্যাটার্জির সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত এই অনুষ্ঠানটি আগামীকাল রাত ৯:৩০টায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলায় শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন ১৮ই ডিসেম্বর রাত ৮টায়। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর অঙ্গ হিসেবে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আপাতত খসড়া তালিকায় ৫৮ লক্ষের বেশি নাম বাদ গিয়েছে। আনম্যাপড ভোটারের সংখ্যাও ৩০ লক্ষ, অর্থাৎ ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে কোনোভাবে তাদের সংযোগ স্থাপন করা যায়নি। কী কারণে কার নাম বাদ গেল তার কারণও উল্লেখ করা হয়েছে খসড়া ভোটার তালিকায়। নামের পাশে হয় মৃত, নয়তো অনুপস্থিত অথবা ডুপ্লিকেট এমন কারণের উল্লেখ রয়েছে। এ রাজ্যে প্রথম বাদ পড়া নামের তালিকার পাশাপাশি বাদ দেওয়ার কারণ প্রকাশ করা হয়েছে। তবে এই সংক্রান্ত কোনো অসঙ্গতি চোখে পড়লে বিএলওকে গিয়ে জানানো যাবে। কাগজপত্র জমা দেওয়া সত্ত্বেও কেন অনুপস্থিত লেখা রয়েছে প্রশ্ন নিয়ে যেতে পারেন যে কেউ। অনুপস্থিত থাকলে সে কথাও জানানো যাবে। আবার নিজের পরিবার, প্রতিবেশী বা পরিচিত কেউ যদি মারা গিয়ে থাকেন, তারপরও যদি সেই ব্যক্তির নাম ভোটার তালিকায় থাকে, সেক্ষেত্রে অভিযোগ জানানো যাবে। খসড়া তালিকায় নিখোঁজ ভোটারের সংখ্যা ১২,২০,০৩৮, মৃত ভোটার ২৪,১৬,৮৫২, স্থানান্তরিত ভোটারের সংখ্যা ১৯,৮৮,০৭৬। কমিশন জানিয়েছে, খসড়া তালিকায় নাম না থাকলে, অর্থাৎ বাদ যাওয়ার তালিকায় নাম থাকলে দুশ্চিন্তার কারণ নেই। তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ জানানো যাবে ১৫ই জানুয়ারি পর্যন্ত। তা খতিয়ে দেখে পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। প্রয়োজনে সংশ্লিষ্ট ভোটারকে শুনানিতে ডাকা হবে। ১৬ই ডিসেম্বর থেকে ৭ই ফেব্রুয়ারি অবধি শুনানি এবং ভেরিফিকেশন চলবে। ১৪ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। নির্বাচন কমিশনের অ্যাপ ও ওয়েবসাইটে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা। voters.eci.gov.in এই ওয়েবসাইটে ক্লিক করলেই মিলবে তালিকা। কমিশনের অ্যাপ ইসিআই নেটেও প্রকাশিত খসড়া ভোটার তালিকা গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে এই অ্যাপ। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর রূপায়ণ এবং দক্ষিণী বিশ্বের জন্য কাজ করার প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং সংযুক্ত আরব আমিরশাহীর বিদেশমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের বৈঠকের সময় এই বিবৃতি দেওয়া হয়। গতকাল আবুধাবিতে উভয় নেতা ১৬তম ভারত সংযুক্ত আরব আমিরশাহী জয়েন্ট কমিশনের বৈঠক এবং ভারত সংযুক্ত আরব আমিরশাহী কৌশলগত আলোচনার পঞ্চম পর্বে যৌথভাবে পৌরোহিত্য করেন। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির আপিল বিভাগ ইসরায়েল গাজা সংঘর্ষে ইসরায়েলের আচরণের বিষয়ে আদালতের তদন্তের বিরুদ্ধে আনা একটি আবেদন খারিজ করে দিয়েছে। এর আগে ২০২৩ সালের ৭ই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর সংঘটিত কথিত অপরাধের তদন্ত করার অনুমতি দিয়েছিল নিম্ন আদালত। এর ফলে গত বছরের নভেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। সেই সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছে আইসিসি। উত্তরপ্রদেশের বেরেলির এসআরএমএস ক্রিকেট মাঠে অনূর্ধ্ব-১৯ কোচবিহার ট্রফি ক্রিকেটের ম্যাচে বাংলা আজ উত্তরপ্রদেশের মুখোমুখি হচ্ছে। খেলা সকাল ৯:৩০টায় শুরু হওয়ার কথা থাকলেও পিচ ভিজে থাকার জন্য টসের সময় পিছিয়ে দেওয়া হয়েছে। পিচ পরিদর্শন করে খেলার উপযুক্ত অবস্থা এলে টসের সময় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দুই আম্পায়ার আর রাজেশ কান্নান ও পরাশর যোশী এবং ম্যাচ রেফারি প্রকাশ জে ভাট। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার।
ত্রিদেশীয় সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জর্ডান ভারত বাণিজ্যিক ফোরামের বৈঠকে যোগ দেবেন। সফরের দ্বিতীয় পর্যায়ে আজ তিনি ইথিওপিয়া পৌঁছবেন। আজ ঐতিহাসিক বিজয় দিবস। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এই উপলক্ষে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। খবর শেষ হলো, এর পরের খবর দুপুর 1:30 মিনিটে।